প্রদর্শক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর রেখাস লাইফস্টাইল। আমরা আবারও চলে আসলাম। আজকে শুরুটাই করলাম আমাদের রান্নাঘর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেখা, দ্যাটস মিনস মাই ওয়াইফ, মানে আমার চিটিকিটি বউ রান্নার কাজে ব্যস্ত। তো আজকে মনে হচ্ছে যেসব আইটেমস মেনু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে জম্পেশ একটা রেসিপি হতে যাচ্ছে। আমি কি ঠিক বলেছি নাকি ঠিক বলেছি মাই ডিয়ার্স বউ? Yes, you are absolutely right. তো আজকে কি রান্না হতে যাচ্ছে? আজকে রান্না করতে যাচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস এন্ড সয়াবিন ভুনা। ওয়াও, মাই ফেভারিট ডিশ। বন্ধুগণ, আশা করছি জম্পেশ একটা খাওয়ান তাহলে আজকে হবে। তো আজকে যেটা হতে যাচ্ছে এই রেসিপিটা কি শুধু আমরা দুজনেই ভক্ষণ করব নাকি এখানে আমাদের অফিস স্টাফও জড়িত থাকবে? যদি একটু বলতেন। নো ডিয়ার, শুধু আমরা এতগুলো খাবার খেতে পারবো না। এত সুন্দর মজাদার খাবার কি দুজন মিলে খেলে কোনো মজা হয়? ওয়াও, তার মানে সবাই মিলে খাবো আমরা। সবাই মিলে। তো আমাদের ঠিক আছে, অফিসের যত স্টাফ আছে সবাই মিলে আমরা খাবো। তো ঠিক আছে। তো জম্পেশ একটা রান্না হতে যাচ্ছে, জম্পেশ একটা খাওয়া দাওয়া হতে যাচ্ছে। তো আপনারা সাথেই থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং কেমন লাগতেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানান দিন। কি বলবো বন্ধুরা, আমার বর আমাকে সব কাজ কিন্তু এভাবে করে দেয়। আমার হাতের কাজ এভাবে আগায় দেয় সুন্দর করে। এখন মটরশুঁটি ছুলে দিচ্ছে। এই একটু তোমাকে একটু দেখাও না, এদিকে আসো তুমি। এই যে আমার বর, এই যে এতগুলো মটরশুঁটি আমি কিভাবে একাই ছুলবো, তো আমার বর আমাকে সুন্দরভাবে হেল্প করে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের বর কি এভাবে হেল্প করে আপনাদেরকে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যাদের বর হেল্প করে না তাদেরকে কিন্তু বলে দিবেন যেন তারা আপনাদেরকে হেল্প করে। তো তাহলে এখন তরকারিগুলো মানে সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে নাকি? ইয়েস, কি কাটতেছে এখন? গাজর। গাজর কাটা হচ্ছে। এটা কি হবে? এটা ভিজে রাখতে হবে, রান্না হবে। এটা রান্না। দর্শক, 6 মিনিট রান্না করার প্রসেস হচ্ছে। প্রথমে 6 মিনিটগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখে দেন সেখান থেকে জলগুলো শুষ্ক করে নিতে হয়। করে নিয়ে রান্না করতে হয়, তাহলে সেটা খুব টেস্টি হয়। জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এগুলা সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেন এখান থেকে জলগুলা ধরাই নিয়ে, তবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অল ভেজিটেবলস আর কাটিং মাই বউস। তো মাই বউস সুন্দরভাবে সবজিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছেন। এই যেমন বাঁধাকপি কাটতেছে অলরেডি, এখানে গাজর, ঠিক আছে, দ্যাট মিনস ক্যারোটস, ফুলকপি, দ্যাটস মিনস কলিফ্লাওয়ার, আর এখানে রয়েছে মটরশুঁটি, দ্যাটস মিনস আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইংলিশ নেম। তো পাতাকপি, পাতাকপি, ঠিক আছে, এটা হচ্ছে পাতাকপি, লিফ ফ্লাওয়ার্স। হ্যাঁ, ঠিক আছে, সুন্দরভাবে কাটিং করা হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ভেজিটেবল ফ্রাইড রাইস কুকিং রান্নার জন্য। এই যে ফ্রিজে জিনিস কিভাবে গুছিয়ে রাখতে হয় সিস্টেমটা এখনও শিখিনি, ঠিক আছে। এখন আমি একটা আইটেম আনতে মানে ধরছিলাম, সেই সময় আইটেমটা পড়ে গেছে, মানে আমাকে বকা দিচ্ছে না। আপনার এমনি একটা কার দোষ? ওই যে ঠিক মতো না রাখতে পারে, এটা কি আমার দোষ? এ বিষয়ে কি তোমার কোনো বক্তব্য আছে? না, সবই আমার দোষ। বন্ধুরা, আমি ধন্যবাদ, মাথা পেতে নিলাম। ধন্যবাদ। খুব
বন্ধুরা সব সবজি কেটে নিয়েছি, এখন আমি রান্না শুরু করে দিব। দর্শক, আমরা যে ভেজিটেবল ফ্রাইড রাইসটি আজকে তৈরি করতেছি, সেটিতে আমরা যে রাইসটা ইউজ করব অর্থাৎ চাল, সেই চালটা হচ্ছে আমাদের দিনাজপুরের বিখ্যাত চাল। আসলে অ্যাকচুয়ালি আমাদের দিনাজপুরের সব চালই অনেক স্পেশাল। সারা বাংলাদেশ থেকে শুরু করে দেশের বাইরেও এসব চাল রপ্তানি হয়। তো এই চালটি হচ্ছে জিরা চাল বলে, যেটি হচ্ছে আতপ চাল। আমরা এই চালটি দিয়ে আজকে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করব। আশা করি চালটার একটা সেন আছে, কি সেন আছে না? একটু সঙ্গী দেখাও একটু। কথা রে ভাই। দর্শক, আমাদের ফ্রাইড রাইস রান্নার প্রসেস শুরু হয়ে গেল। এখানে দিয়ে দেওয়া হয়েছে আগেই, কী দেওয়া হয়েছে জানি, তেজপাতা, শাহি জিরা, তেল, লেবু দিয়ে দেওয়া হয়েছে না? আর লবণ। এখন চাল দেওয়া হবে। ওয়েট, জলটা গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দিব সেদ্ধ করার জন্য। কি ফ্রাইড রাইসটা কি টেস্টি হবে নাকি সেই স্বাদ হবে? টেস্টি আর সেই স্বাদ দুটোই। আমাদের 6 মিনিটে এই আলু ইউজ করা হবে। এই যে আমাদের কাকুলি রানী এখানে আলু প্রস্তুত করতেছে, একবার টাটকা আলু। দেখুন দর্শক, সে কত এক্সপার্ট, একসাথে দুই চুলে রান্না। একদিকে ফুলকপি ভাজা হচ্ছে আর একদিকে বাঁধাকপি ভাজি হচ্ছে। আমাকে এখন দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় নকশি কন্যা হয়ে গেছি, রান্না কন্যা। চলছে 6 মিনিটগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম। 6 মিনিট এবং আলু একসাথে অ্যাডজাস্ট হবে। আলু আমাদের ওকে হয়ে গেছে। এদিকে বরবটি ভাজি, দেখুন বরবটি ভাজি হচ্ছে, ফুটলো না গো, ফুটলো না ভাজি হচ্ছে। দর্শক, আমাদের অল ভেজিটেবলস ফ্রাই করা হয়ে গেছে। এই মটরশুঁটি, টমেটো চিজ ফ্রাইং, এদিকে ফুলকপি অলরেডি ফ্রাই ডান, গাজর ফ্রাই করা ডান, তারপরে সেই গরম হবে এদিকে বাঁধাকপি এগুলো ফ্রাই করা হয়ে গেছে। দর্শক, এই দেখুন আমাদের ফ্রাইড রাইস প্রসেস হয়ে গেছে। এখানে সমস্ত প্রকার ভেজিটেবলস, মটরশুঁটি, গাজর, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে রাইসের উপরে। এখন এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করা হবে, তো নাকি? অবশ্যই। রাইসটা তো সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও বন্ধুগণ, ওয়াও! ফ্রাইড রাইসটা দেখুন না, এটাও সেই টেস্ট হবে কিন্তু, দেখেই মনে হচ্ছে। সব ভেজিটেবলস, শীতকালীন ভেজিটেবলস আর কয়েকদিন পরে কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে। তার আগেই আমরা এটা খেয়ে নিলাম নাকি? দেখুন গাইস, ফ্রাইড রাইসটা যা হয়েছে, ও সেই আমি কিন্তু। দর্শক, আমাদের ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। এখন আমরা যেটা রান্না করতেছি সেটা হচ্ছে 6 মিনিট আলু ফুলকপির ভুনা, তাই তো? সেটার জন্য আমাদের কি কি নেওয়া হয়েছে আইটেম? সেখানে নেওয়া হয়েছে ফুলকপি, এখানে নেওয়া হয়েছে সয়াবিন, এটা হচ্ছে টমেটো, আদা, জিরা, গরম মশলা, কাঁচামরিচ
আর এখানে আছে আমাদের ধনিয়া পাতা, আলু, আর আলু আছে এখানে ধুয়ে রেখেছি। এই যে আলু চলে এসেছে, আলু। এদিকে আমাদের মশলা হচ্ছে, কুকিং হচ্ছে, আর এদিকে সয়াবিনটা ফ্রাই করতে হবে। এই জন্য সয়াবিনের গায়ে হলুদ এবং লবণ লাগিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে আমরা এদিকে এগুলা ভেজে নেব। আর এদিকে এইটা একটু লক্ষ্য রাখতে হবে, করে মাখানো হয়ে গেছে। এখন এগুলো সবগুলো দিয়ে দিব, ওখানে খারাপ করে দিয়ে দেবো বন্ধুরা, যদিও খারাপ শব্দটা হলো না, খারাপ শব্দ না হলে সমস্যা নাই। যে আমাদের এই যে খাবার পাটিটা দেখুন রেডি হয়েছে, গন্ধে গন্ধে চলে এসেছে। হ্যাঁ, আর সহ্য হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে দিয়ে দিব এখন আদা। আদা, টমেটো এবং জিরা মশলা, দিচ্ছি জিরা বাটা, এটা সুন্দরভাবে এখন কষে নিতে হবে। আর এইদিকে সয়াবিনটা ফ্রাই হবে আস্তে আস্তে স্লোভাবে। এখানে একটু দিয়ে দিচ্ছি জল, একটু হালকা জল দিয়ে দেওয়া হচ্ছে। ও বন্ধুগণ দেখুন, মানে মশলার যে কালারটা আসছে এবং গ্রেভিটা, ও সেই হবে। আলু দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা আমাদের ভুনা হয়ে গেছে, সাথে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। দর্শক, এই পর্যায়ে আমরা গরম মশলা দিয়ে দিলাম এবং এখন আলু সয়াবিনটাকে কষানো হচ্ছে, এই তো নাকি, যেটা আর কি মানে ভুনার যে ফ্লেভারটা আসবে সেটা আসার জন্য এই পর্যায়ে সেরকমভাবে কষিয়ে নিতে হবে, সেই কাজটি এখন করা হচ্ছে। দর্শক, আমাদের সম্পূর্ণ রেসিপি অলরেডি ডান। এখন আমরা ভোজন করার জন্য সব কিছু প্রস্তুত করতেছি। দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসগুলো প্রসেস করা হচ্ছে। যেভাবে ফ্রাইড রাইসগুলো প্রসেস করা হচ্ছে তাতে আমরা প্রশংসা পেলাম। আমাদের আপু বললেন যে এই প্রসেসটা নাকি খুব ভালো লাগে ওনার। হ্যাঁ, ওই মনে করেন যে বিশেষ করে ইন্ডিয়াতে, ঠিক আছে, যেগুলো হোটেল রেস্টুরেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে হয় আসছে। ভিডিও করে রে, সুস্বাগতম সুস্বাগতম। এই দুই চারবার তো তোরা বলে উড়ি ওগুলো পরে তোমরা খাওয়া শুরু করো। কপি তরকারি তো দেওয়া হয় নাই, মানিকগুলো আসিবে না। দর্শক দেখুন, এই যে মানিক, এই মানিক মানেই হচ্ছে একটা কুফা, ঠিক আছে। সারাদিন ধরে কোনো খবর নাই, সে নাকি নদীর পাড়ে বনে বাধারে, ঠিক আছে, কোথায় কি মাল ডাল খায় যাচ্ছে
সময় মতো আসে এন্ট্রি দিয়ে দিল, ঠিক আছে। এই হলো অবস্থা। ওইদিকে উপরে বসে ওনার কি বলে একটা ইয়ে, ভাবি প্লেটটা উপরে একটু উঠাই দাও প্লিজ। দাও তো। আমি নিচ্ছি। দে ভাবি যেহেতু কোনটা ওই যারা যারা পেয়েছেন খাওয়া শুরু করে দিয়ে দাও, ঠিক আছে। আম্মু খাওয়া শুরু করে দাও, শুরু করে দেন। বলেন কেমন হয়েছে? খা নাকি খাই বলেন, গরম। ভাইজান কেমন হয়েছে খাবার? হ্যাঁ ভালো হয়েছে। এদিকে তো ফাঁকা আছে রে, এদিকে বসো। এই যে ফ্রাইড রাইসটা এর আগে যেটা করা হয়েছিল, মানে সেটা এটাও কি ভালো নিরামিষ ভাই। খাওয়া তো হবে তোমার ধনী ভাইয়ার বিয়েতে। রে বাবরে বুড়িটা একটা একা একটু করে খাচ্ছে। খাও খাও। ওকে বলেছিলাম, কি বলেছিলাম, তুমি এক কাজ করো, মানুষ থাকুক আর না থাকুক বেশি করে রান্না করো, কারণ আমাদের সঠিক সময় দেখা যায় যে খাবার মতো হয় না। সে আমাকে বলিল, কি বলিল, যে বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে, খাবার সময় যদি লোকজন না থাকে সেগুলো কি করব। আমি আবারও বললাম আমাদের খাবার স্টকে রাখার মতো ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। আজকে না খাবো পরের দিন খাবো, পরের দিন না খাবো তার পরের দিনও খাইতে পারবো। এই যে আপনি খুব ভালো লেগেছে, ভালো লাগছে, ভালো লাগছে। এই কাকুলি আর বিক্রম যখন আলু কাটতেছি আমি বললাম বেশি করে কাটবে, ওরা বললো না বেশি কাটিয়ে লাভ নাই। এখন কি না এই পাবলিক হাত তুলেন না কেন? হ্যাঁ কথা বলেন না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আপনারা আমাদের ইয়া নিয়ে মশকরা করেন না। মশকরা এটা খাওয়ার ব্যাকগ্রাউন্ড লাগে দেন যে তেল লাগিয়ে দিয়েছে সবাই। তরকারি কি তো সাদি বুটি খাসো ওই জন্য সেই সাথ ছড়া আমি যা ছড়া তুমি আমার পিছনে আপনাদের ওয়াশ কিবা কঠিন মনে হয়। আমাদের শুটটা ঠিক মতন বলতে পারে না কিন্তু হাবিজাবি বলে আর কি। এ ভাইয়া শরম করছো নাকি? কি কিছু লাগবে? লেগ পিসটা কোথায় লেগ পিসটা? এবার মুস্তাও না হয় কি হবে আমার কিছু কি জানেন না এটা হচ্ছে রান্নার আগে সেটাও না এটা তো মাটি গুঁড়ো মানে এই জিনিসটা আমি খালি চিন্তা করি সোয়াবিন বানাই কি দিয়ে আমি এখন পর্যন্ত ভাবেই পাই না যে সোয়াবিন বানাই কি আজকে বুঝতে পারলাম সোয়াবিনটা দিয়ে সোয়াবিনটা দিই ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মধ্যে সোয়াবিন ফুলকপি এগুলো কমই খাই। এটা কিন্তু একটা একটা ফ্লেভার আছে। শুকিয়ে কিন্তু মনে হবে এটা কেমনে খায় মনে হবে না, গামলাতে উঠাইতে হয়নি ওই ফ্লেভারটা আপনাকে রিমুভ করতে হবে। ওই ফ্লেভারটা যদি আপনি রিমুভ করতে এরকম না পারেন রান্না করলে আসলে শান্তি তাহলে আপনি যে সবাই সব কিছু খেয়ে নিয়েছে, কোনো কিছু নষ্ট হয়নি। এটা চিন্তাই ছিল যে নষ্ট হয়ে যাবে নাকি। এই রান্না বসো
আমার বউয়ের হাতে রান্না কি বলবো, নিজের বউয়ের কি বলবো প্রশংসা নিজে করতে চাই না, এই বলতেছি তাকে না। দেখেন আমি আমি ভাই কিন্তু অত হরি পান না, আমার বউ কি অসাম করে রান্না। এই যে কি রে সবু তুই তো সত্যি যে বস করে গেল নাকি বিয়ে করেছিস না রে? আবার বলেন আবার বলেন। সেই স্বাদ হয়েছে তোর যাই অনেক বলি সুন্দর করে খাইছে। সেই স্বাদ। আমার মেয়েও খাইছে অনেক সুন্দর করে। সয়াবিনটা অনেক টেস্ট। ওইটাই তো আমি বলতেছি লেবু সেই স্বাদ না? না, 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 না,